আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খুলনা। রান্নাঘর থেকে লিপি বলছি। বিসমিল্লাহ বলে আজ দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম। প্রথমে কচুরলতিগুলি আগেই কুটে রেখে দিয়েছিলাম। ওটা লবণ আর গরম পানিতে হালকা একটু সেদ্ধ করে নিলাম। যেহেতু গলা না ধরে, বর্ষার সময় কচুরলতি তো সেদ্ধ করে কচুরলতিটা নামিয়ে আমি চলে আসলাম চুলায়। চুলাটা আমি ধরিয়ে আবার চুলায় কড়াই দিয়ে আমি তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি আমার মাছ ভাজার আয়োজনে চলে গেলাম। একে একে আমি মাছটা কড়াইতে দিয়ে দিলাম। দেখুন তেলগুলি টকবক করে ফুটতেছে। তো আমি মাছগুলি দেওয়ার পরে দেখুন আমার মাছের এক পাশ হয়ে গেছে। আমি মাছটা আবার উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এপাশ হয়ে গেছে, এখন ওপাশটাও হতে হবে। এদিকে তো ওয়েদার আজকে মহা খারাপ, বৃষ্টিতে হচ্ছে, কালবৈশাখী বৃষ্টি, শো শো করে বাতাস হচ্ছে, তার ভিতরে আমার রান্না চলতেছে। আমার মাছটা নামিয়ে ফেললাম, মাছ ভাজা হয়ে গেল। এরপরে আমি এক মুঠেরও বেশি রসুনের কোয়া ছুলে রেখে দিয়েছিলাম। দুটা পেঁয়াজ কুচিয়ে আর 4-5টা কাঁচা জাল কুচিয়ে আমি সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু আমি একটু হালকা ভেজে নিব তেলের উপরে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়ি আমি দিয়ে আবারও এটা তেলে ভেজে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা ভাবটা যাতে সরে যায়। এরপর আমি কষানোর জন্য পানি দিব। একটুখানি পানি দিলাম যাতে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়, এবং উপরে যতক্ষণ মশলার তেল না ভাসবে ততক্ষণে আমি মশলাটা কষাবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে আসছে, উপরে তেলও ভেসে আসছে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম, কারণ ঝোলের পানিটা আমি দিয়েই কচুরলতিটা দিব, ঠান্ডা পানি আমি এতে ব্যবহার করব না। তো আমি কচুরলতিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এর উপরেই মাছটা দিয়ে দিলাম, যেহেতু আমার ঝোলের পানিটা কম, যাতে মাছের ভিতরেও মশলাটা ঢুকে আমার কচুরলতিটাও সেদ্ধ হয়ে যায়। এর জন্য আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কচুরলতিটা হয়তো বা হয়ে আসছে, আমি উঠিয়ে নিলাম। আমি দেখুন বাটিতে পরিবেশন করলাম কচুরলতিটা, কি সুন্দর একটা কালার আসছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজকে কচুরলতিটা, রান্নাটা অনেক স্বাদ হয়েছে। তো আমি এরপরে কচুরলতিটা নামিয়ে আবারও চুলায় চলে আসলাম। কড়াইটা চুলায় দিয়ে আমি তেল দিয়ে একটুখানি সাদা জিরা দিলাম, জিরাটা আর কিছু কালো জিরা দিয়েছিলাম, দিয়ে আমি একটু আগে ভেজে নিলাম। ভেজে এরপর আমি 2টা পেঁয়াজ কুচি আর 4-5-6টার মতো কাঁচা জাল কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে এটা আমার বরবটি ভাজির জন্য আয়োজনটা করা হচ্ছে। তো আমার বরবটি ভাজির জন্য আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ গুঁড়া হলুদ আমি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি আমার বরবটিগুলি আর বরবটি ছেড়ে দিলাম চুলার কড়াইতে। সুন্দর করে আমি ওটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এর ভিতরে আমি আসলাম আজ ঝিঙা ভর্তা করব। ঝিঙা ভর্তার আয়োজন শুরু করলাম। বর্ষার সময় একটু ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু মন্দই হয়। ঝিঙা ভর্তা হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখে আমি চলে আসলাম আমার ভাজির কাছে। দেখি আমার ভাজিটাও হয়ে গেছে, একদম পারফেক্ট, পানি নেই, শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভাজিটাও নামিয়ে ফেললাম একটা বাটিতে। দেখুন ভাজির কালারটা কত সুন্দর। তো আমি ভাজিটা নামিয়ে আমি চলে আসলাম ভর্তার আয়োজনে। তো ভর্তাটা আগে আমি ঝিঙাটা একটুখানি তেল দিয়ে কড়াইতে আমি ঝিঙাগুলি একে একে ছেড়ে দিলাম। দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম। দেখি যে আমার ঝিঙাটা সুন্দর সেদ্ধ হয়ে আসছে, একটা ভাজা ভাজা কালারও চলে আসছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে যে পানিটুকু আছে ওটা আমি একদম শুকিয়ে ফেলবো। তো ঝিঙাটা আমি এক সাইডে রেখে দিলাম, যেহেতু পানিটা শুকাক। এই ফাঁকে আমি 2টা শুকনা মরিচ তেলের পরে ছেড়ে দিলাম। আমি শুকনা মরিচ 2টা ভেজে নেব। আর কিছু রসুন
না, রসুন দেওয়ার আগে আমি কিছু সাদা জিরা তেলে ভেজে নিচ্ছি, যেহেতু আমি এখানে একটু মাছের কিছু অংশ আর কি মাছের ফুলকা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব, তো আমি একটু সাদা জিরাটা ভেজে নিলাম। এরপর আমি কিছু রসুন, 2টা পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচা জাল আমি এটাও ভেজে নিলাম তেলের পরে, সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমার ভর্তাটা সব রেডি হয়ে গেল। এখন আমি চলে যাব পাটায়। চলুন ভর্তার আয়োজনে চলে যাই। পাটায় আসলাম, ওই যে 2টা মাছের ফুলকা। বাবা, যে জিনিসের দাম এখন ফেলনা কিছুই নাই, তাই আমি ফুলকাটা ফেলতেও আমার মায়া লাগতেছিল। তো চিন্তা করলাম ঝিঙা ভর্তা তো বেটে দিলে মন্দ হয় না, মাছ মাছ তো ঘিনান আসবে। তো শুরু করে দিলাম পাটায় বাটা, একদম ফিনিশ ফিনিশ করে বেটে ফেললাম। বেটে এবার আমার ঝিঙাটাও বাটা শুরু। দেখুন বাটা শুরু করে দিলাম, বাটতেছি বাটতেছি বাটতে বাটতে বাড়তে বাড়তে তো হাতটা তো গেছে। তারপরে কি করবে, এর ভিতরে চলে গেল কারেন্ট। শুরু করে দিলাম অন্ধকারে, যেহেতু ভর্তা আর ঝিঙা ভর্তা, এটা তো মিস করা যাবেই না। থাক কারেন্ট আর না থাকুক, আমার ভর্তা খেতেই হবে আজ। তো আমি একটু সরষের তেল দিয়ে ভর্তাটা আবার মেখে নিলাম। মেখে দেখুন টেবিলে চলে আসলাম। ওয়াও, সব কয়টা খাবারই আজ আমার ফেভারিট খাবার, মানে আমার পছন্দনীয়। আর এই ঝিঙা ভর্তাটা আমি আজ সর্বপ্রথম হাতে তৈরি করলাম আর খাবো আমি এই প্রথম। তো আপনারাও ট্রাই করতে পারেন, কিন্তু ভর্তাটার জন্য যে আমার লোভ লাগতেছে না, আমার আর সহ্য হচ্ছে না। আমি তাড়াতাড়ি প্লেটে ভাত নিয়ে শুরু করে দিলাম ভর্তা দিয়ে খাওয়া। কে ঠেকাবে? কারণ আমি পাটায় একটু চেকে দেখেছি, এত লোভনীয়, মানে মজা হয়েছে যে অনায়াসে এই ভর্তাটা দিয়েই 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। তো আপু ভাবিরা আপনারাও ট্রাই করবেন, আমি আপনাদের মাঝে নতুন। আসসালামু আলাইকুম, সবাই লাইক দিও, শেয়ার করবেন।